চাঁদ তারা হারিয়ে গেছে, রাতের আধার কেটে গেছে, গাইছে গান পাখি ডালে, সোনালি সূর্য পূর্ব আকাশে উঠেছে হেসে নতুন করে। হ্যাঁ দর্শক, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শান্তা ইসলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে কি কি থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, বৃক্ষ বন্ধু ও সুস্থ থাকুন প্রতিদিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের এই দিনে ঘটে গেছে অনেক ঘটনা, যার অনেক কিছুই আমরা জানি না। তারই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ মঙ্গলবার 2 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ, 19 চৈত্র 1425 বঙ্গাব্দ, 25 রজব 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1827 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে জোসেফ ডিকসন প্রথম লিড পেন্সিল তৈরি করেন। 1845 সালের এই দিনে সূর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়। আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদে 2007 সালে 2 এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হচ্ছে। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। আজকের এই সুন্দর দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই সুন্দর দিনে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। একটি সুন্দর জীবন কে না চায়, আর সুন্দর জীবনের মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্য পেতে হলে চাই ছন্দে বাঁধা জীবন, পরিমিত আহার গ্রহণ এবং নিয়ম মেনে শরীর চর্চা। নিয়মিতভাবে আসন অভ্যাস করলে আমাদের দৈহিক সুস্থতা বৃদ্ধি পায় এবং আমরা মানসিকভাবেও সবল এবং সুস্থ হয়ে উঠি। তাই আসুন আমরা নিয়মিতভাবে যোগাসন অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ সবল করে গড়ে তুলি। আজ আমরা আপনাদেরকে দেখাবো মর্কট আসন 2। জন্য প্রথমে আমরা শবাসনে যাব। এই অবস্থা থেকে আমরা পা দুইটাকে জোড়া করি, হাত দুইটা নিচের দিকে রাখি। এরপর 2 হাত ভাঁজ করে আমরা কাঁধের সাথে ভাঁজ করি।
কাঁধের কাছে নিয়ে আসি। এরপর একটা করে পা ভাঁজ করি। এবার বা পা দিয়ে ডান পায়ে লক করি এইভাবে। এরপর ধীরে ধীরে ডান দিকে পাটাকে নামাই। এবার মাথা বাঁ দিকে কাত করি। এভাবে আমরা 30 সেকেন্ড অবস্থান করব। এরপর ধীরে ধীরে সোজা হব। পায়ের প্যাচটা খুলে ফেলি। এরপর ডান পা দিয়ে বা পাটাকে আবার পেঁচিয়ে ধরি এবং বাঁ দিকে পা দুইটা নামিয়ে ফেলি এবং মাথাটাকে ডান দিকে কাত করি। এইভাবে 30 সেকেন্ড অবস্থান করে ধীরে ধীরে ফিরে আসবো। পাটা খুলে লম্বা করি, হাত দুইটা নামিয়ে নিই এবং শবাসনে অবস্থান করি। নিয়মিতভাবে এই আসন অভ্যাস করলে আমাদের কোমরের ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া আমাদের দেহের দুই সাইডে বেড়ে ওঠা চর্বি কমাতে সাহায্য করে। তাই আসুন আমরা নিয়মিতভাবে এই আসন অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ সবল করে গড়ে তুলি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মাই টিভি মানে ব্যতিক্রমী আয়োজন, সেটি হোক অনুষ্ঠান কিংবা সংবাদ। চলুন তো দেখে নিই আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফেয়ার এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। তোকে আমি তিলে তিলে মারব। আজ থেকে তুই বাজি, আমি সোলজার। আমার নাম না শ্রীজাতা। আমার সঙ্গে ফ্লার্ট করা তো সহজ নয়। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। যদি ভালোবাসা দিতে পারো দিয়ে দেখো না কিছুটা স্বাভাবিক স্নেহ কি মমতা প্রয়োজন। সমসাময়িক বিষয় নিয়ে টক শো নিটন টাটা নিবেদিত প্রতিবন্ধীদের সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমরাও পারি সন্ধ্যা 6:50। মাই টিভি সংলাপ রাত 8:15। আমার না প্রেমের গন্ধ পছন্দ না। ম্যাডাম, আমি রাজি। কিসের রাজি? ফেয়ার এন্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 10:15। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়।
দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্যে। আপনাদেরকে ঘিরে আমাদের সকল আয়োজন, আপনাদেরকে বিনোদিত করে আমাদের একমাত্র লক্ষ্য। দর্শক, এখন জানবো সুন্দর থাকার উপায়। কারো কারো নখ বেশ নরম আর ভঙ্গুর হয়, নখ প্রায় ভেঙে যায়, টুকরা বের হয়ে আসে বা খুলে আসে। চিকিৎসা বিজ্ঞানে এই সমস্যাকে বলা হয় অ্যানাইকোস্কেজিয়া। এই সমস্যা হতে মুক্তি পেতে নিয়মিত নখ কাটুন। পানি ব্যবহার বেশি হলে নখের আর্দ্রতা বজায় রাখার জন্য হ্যান্ড অ্যান্ড নেইল ক্রিম ব্যবহার করুন। যাদের সারাদিন হাত ভেজাতে হয় তারা দস্তনা ব্যবহার করতে পারেন। প্রোটিন নেইল পলিশ ব্যবহার করুন, যা নখকে পুষ্টি দেয়। বায়োটিন সমৃদ্ধ খাবার নখ ভালো রাখতে সহায়তা করে, আর এটি পাওয়া যায় ডিমে। পুষ্টিকর খাবার খান, সুস্থ থাকুন। যুগ যুগ ধরে মানুষের রোগ সারাতে ও রোগ প্রতিরোধে বৃক্ষের অবদানের কথা বলে শেষ করা যাবে না। তাই এখন জানবো তেমনই একটি উপকারী বৃক্ষের কথা। অশোক মাঝারি আকৃতির ছায়াদানকারী চিরসবুজ বৃক্ষ। অশোক গাছের বৈজ্ঞানিক নাম সারাকা ইন্ডিকা। এটি ফেবাসি গোত্রের উদ্ভিদ। অনেকে একে হেমাপুষ্প, অঞ্জনপ্রিয়া, মধুপুষ্প নামে ডেকে থাকেন। এই বৃক্ষের পাতার রং গাঢ় সবুজ। পাতাগুলো দীর্ঘ, চওড়া ও বর্ষা ফলাকৃতির। কচি পাতা কোমল, নমনীয়, ঝুলন্ত ও তামাটে। রবীন্দ্রনাথ তার কবিতায় লিখেছিলেন, পুরাকালে নাকি অশোক বৃক্ষে নারীর চরণ স্পর্শে ফুল জেগে উঠত। হিন্দু পৌরাণিক কাহিনী মতে গৌরী দেবী এই বৃক্ষের নিচে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং শোক থেকে মুক্তি পেয়েছিলেন। সেই কারণে এই বৃক্ষের নাম অশোক হয়েছে। এই গাছ ভারতবর্ষ ও শ্রীলঙ্কাতে প্রচুর পাওয়া যায়। কথিত আছে গৌতম বুদ্ধ লুম্বিনীতে এই গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন এবং মহাবীর এই গাছের নিচে ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন। রামায়ণে উল্লেখ আছে রাম সীতাকে অপহরণ করে অশোক বনে রেখেছিলেন। বাগানে শোভাবর্ধক হিসেবে এ গাছ বেশি লাগানো হয়, তবে অশোকের রয়েছে ব্যাপক ভেষজ গুণাগুণ। এর বাকলে ট্যানিন, ক্যাটেকোহল, স্টেরল ও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম যৌগ পাওয়া যায়। অশোক ছাল ও পাতার রস ঋতুস্রাব, পাইলস, রক্ত আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয়। তাছাড়া ফুল যকৃতের অসুখ, সিফিলিস, গর্ভাশয়ের অসুখ সারায়। হৃৎপিণ্ডের দুর্বলতায় এবং বিষাক্ত কীট দংশিত স্থানের ফোলা ও জ্বালা যন্ত্রণা কমাতে চালের রস বেশ উপকারী। গাছ পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা পালন করে। তাই আসুন বেশি বেশি গাছ লাগাই, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো এখন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে। লিভার সিরোসিস শুনলেই মনে হয় লিভার ক্যান্সার। অনেকেই আমাদের কাছে আসেন, আমার তো সিরোসিস হয়েছে, আমার তো ক্যান্সার হয়ে যাবে। আবার অনেকে জানতে চান, আমার তো সিরোসিস হয়েছে, লিভারের কতটুকু কেটে বাদ দিলে বলেন তো আমার লিভারটা ভালো হয়ে যাবে, কিংবা আমার লিভারে কত % ড্যামেজ হয়েছে। এরকম অনেক কথাবার্তা সিরোসিসের রোগীদের মাথায় ঘোরে, তার আত্মীয়স্বজনের মাথায় ঘোরে। সিরোসিস হচ্ছে লিভারের একটা রোগ, যখন আসলে লিভারের যে স্বাভাবিক আকার আকৃতি সেটা নষ্ট হয়ে যায়। সেটা বিভিন্ন কারণে নষ্ট হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের মতো ভাইরাস দিয়ে নষ্ট হতে পারে। যাদের লিভারে অনেক চর্বি থাকে, ফ্যাটি লিভার বলি, তাদেরও কারো এই সমস্যা দেখা যেতে পারে অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করলে, আর অনেকগুলো রোগের কারণে। এখন সিরোসিস হলেই যে একটা লোক মারা যাবে, তার মৃত্যু অত্যাসন্ন, তা কিন্তু না। লিভারকে আমাদের স্রষ্টা অনেক বড় ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। যেমন হার্টের যদি রক্ত সরবরাহ কয়েক মিনিটের জন্য বন্ধ থাকে, হার্টের কিন্তু বিরাট ক্ষতি হয়ে যায়। ব্রেনের রক্ত সরবরাহ যদি আধা ঘন্টা বন্ধ থাকে, সেই ব্রেন আর চালু হবে এরকম আশা খুব কমে যায়। লিভার কিন্তু অন্যদিকে বছরের পর বছর অত্যাচার সহ্য করতে পারে, এবং যখন একবার সিরোসিস হয়েই যায়, সেই লিভারও কিন্তু বছরের পর বছর ভালো থাকতে পারে। একটা পর্যায়ে আমরা দেখি সিরোসিসের রোগীদের যখন চিকিৎসার বাইরে থাকেন, কারণের চিকিৎসা, যেমন যার বি ভাইরাসের কারণে সিরোসিস হলো, তার কারণে চিকিৎসা করা হলো না, বা ফ্যাটি লিভারের কারণে সিরোসিস হলো, চিকিৎসা করা হলো না, তখন রোগটা এগিয়ে গিয়ে একটা পর্যায়ে যায় যাকে আমরা বলি ডিকম্পেনসেটেড সিরোসিস বা লিভার ফেইলিওর। এসব রোগীদের ক্ষেত্রে পরিণতিটা খারাপ, কিন্তু যদি সিরোসিসকে সময় মতো ধরা যায়, সময় মতো চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু রোগীরা ভালো থাকেন। জেনে নিলাম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই এটি কখনোই করবেন না। দর্শক, কথা, গল্প, গানে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বিদায় নিতে হবে, তবে যাবার আগে বলছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আমাদেরকে মেইল করতে পারেন। মেইল করতে লগ ইন করুন mytvamarshakal@gmail.com। এছাড়াও আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের জানাতে লগ ইন করুন www.facebook.com/amarshakalmytv। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, একটি হলেও প্রতিদিন ভালো কাজ করুন।